নমস্কার। আজকে যে ভিডিওটা তৈরি করছি সেটার মূল বক্তব্য হচ্ছে, আপনি যদি অনেকদিন ধরে টাকা জমাচ্ছেন যে আপনি একটা আইফোন কিনবেন বা অ্যাপেলের কোনো যাই হোক আরও প্রোডাক্টস কিনবেন। তো আমিও যেহেতু একটি আইফোন ইউজ করি এবং এই ভিডিওটা আইফোনের মাধ্যমেই রেকর্ড হচ্ছে, যদিও ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে, ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও হতো, তো এটা 4K ভিডিও নয়। তো তার আগে আপনাকে কি কি জানা উচিত এবং আমি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি আইফোনটাকে নিয়ে, সেইগুলো আমি আপনাকে বলবো। এবার কথাটা হচ্ছে, সমস্যার সম্মুখীন বললে সম্পূর্ণরূপে মিথ্যা কথা বলা হবে। আইফোনটা কেনা থেকে এখনো পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন আমাকে করেনি, কিন্তু একটা রিসেন্টলি ইনসিডেন্ট অকার হওয়ার পর আমি রিয়ালাইজ করলাম আমি বা ভবিষ্যতে যারা পয়সা দিয়ে কিনবে তারা কি কি সমস্যার সম্মুখীন হতে পারে। প্রথমত হচ্ছে আমার বক্তব্য যে আমি একটি আইফোন এসি সেকেন্ড জেনারেশন 2020 সালের মডেল আমি ওই কিনেছিলাম। 1 বছর হয়ে গিয়েছে, ওয়ারেন্টি শেষ হয়ে গেছে। তো একবার কি হয়েছে কি, আমি মানে বেশ 2-3 দিন আগেকারই ঘটনা বলছি। আমি না ফোনের যে চার্জারটা আছে, এই ফোনের চার্জারটা আশা করি আপনি দেখতেই পাচ্ছেন, ফোনের যে চার্জারটা আছে এই চার্জারটা আমি যখন ফোনের মধ্যে ঢোকাতে চেষ্টা করছি, যেহেতু ফোনটা এখন রেকর্ডিং হচ্ছে দেখাতে পাচ্ছি না, তো ধরুন এই আমার এই ফোনটায় যদি ধরুন এতটা ঢুকে যাওয়ার কথা, মানে এতটা ঢুকে যাওয়ার কথা, ঠিক আছে, কিন্তু ঢুকছে হচ্ছে ধরুন এতটুকু, একটুখানি গ্যাপ থেকে যাচ্ছে। এবার গ্যাপ থেকে যাচ্ছে, তার ফলে চার্জ হচ্ছে না। এবার আমার ধারণা কি হলো, আমি বোধহয় চার্জটা এরকমভাবে টেনে খুলেছি, তখন হয়তো ভেতরে কিছু বেঁকে টেকে গিয়েছে, হ্যাঁ, সেই জন্য আর এটা সেটিং হয়ে ঢুকছে না আর চার্জ হচ্ছে না। তো আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ারে ফোন করলাম। এবার কলকাতা এলাকাতে আইফোনের যত কাস্টমার সার্ভিস আছে যেখানে আপনি যেতে পারেন, সেইগুলো সমস্ত একই কোম্পানির বা ম্যাক্সিমাম হলে দুটো কোম্পানির, মোট কথা একই কোম্পানির সার্ভিস সেন্টার। ধর্মতলা থেকে শুরু করে স্প্ল্যানেড, তারপরে সল্টলেকে সেক্টর 1, মানে সিটি সেন্টার 1, এই সমস্ত জায়গাতেও একই কোম্পানির সার্ভিস সেন্টার রয়েছে। তো আমি ফোন করলাম, দিয়ে জিজ্ঞেস করলাম এটা কীরকম ব্যাপার, চার্জ হচ্ছে না, যে হ্যাঁ ঠিক আছে নিয়ে আসবেন অমুক দিন। আমি বললাম তাহলে কত লাগবে, আপনাদের সার্ভিস চার্জ কত? বলছি দেখুন ফোনটা দেখার জন্য লাগবে 1800 টাকা, আর প্রোডাক্ট যা মাল লাগবে সেটা আলাদা। আমি বললাম ফোন দেখার জন্য মানে? বলছে ফোনটা যে আপনার চেক হবে, মানে আমি যে ফোনটা নিয়ে যাবো দোকানে, ওখানে যে ইঞ্জিনিয়ার বসে আছে, এসি ঘরের মধ্যে সব টাইলস ফ্লোর, সেইটাতে শুধু আমার ফোনটা দেখে এইটুকু বলবে যে ফোনে কি সমস্যা হয়েছে, তার জন্য 1800 টাকা। এবার যদি আমি সারাই প্রোডাক্টের দাম আলাদা। আমি বললাম এরকম ব্যাপার? বলছে হ্যাঁ এরকমই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি পরে যাচ্ছি। দিয়ে শুনে তো আমার ধপধপ শুরু হয়ে গেল। 1800 টাকা শুধু দেখার খরচ, যদি আমি না সারাই তো 1800 টাকা গেল। এবার তারপরে আমি মনে হলো যে ভেতরে কিছু একটা নিশ্চয় ভেতরে ঢুকে পড়েছে, যার ফলে ওই চার্জারটা আটকাচ্ছে। তো আমি আমার সিম ইজেক্টর পিনটা দিয়ে একবার ভেতরে ওই চার্জের যে এই যে পয়েন্টটা হয় যেখানটা আর কি, যেখানে এই চার্জারের এটা ঢোকে, যেটা এখানে ইনসার্ট হয়, তো সেইখানে আমি কি করলাম, সেইখানে আমি এই সিম ইজেক্টর পিন দিয়ে ভাবলাম বোধহয় কিছু হয়তো টেনে বেঁকে গেছে, সেটাকে যদি চেপে দেওয়া যায় তাহলে এটা ঢুকে যাবে, চার্জ হবে। দিয়ে আমি না হঠাৎ দেখলাম এই সিম ইজেক্টর পিন দিয়ে করতে করতে দেখলাম কি এটা নড়ছে, ডানাও যাচ্ছে বাঁও যাচ্ছে। সেটাকে তখন টেনে যখন বার করলাম দেখলাম ঝুল, আগের দিন বাড়ি ঝুল ঝাড়া হয়েছিল, একটু ঝুল ঢুকে গেছিলো, কোনোভাবে আমি খেয়াল করিনি। চার্জার যখন ঢুকাতে চেষ্টা করছি ওটা আরও ভেতরে ঢুকে গিয়ে শক্ত হয়ে গিয়ে আর যাচ্ছিল না। যাকে আমি ঝুলটা বার করে ফেললাম, দিয়ে আবার ফোন চার্জ লাগিয়ে দিলাম, এবার ফোন চার্জ হয়ে গেল এবং আপনি যেটা দেখতে পাচ্ছেন। তাহলে এবার এই ঘটনাটার মাধ্যমে একটা জিনিস রিয়ালাইজ করলাম যে ফোনটাতে যদি আপনি পজিটিভ সাইড দেখেন, সবই পজিটিভ সাইড। মানে সুন্দর 4K ভিডিও রেকর্ডিং পাবেন, আপনি সুন্দর ফটো তুলতে পারবেন, আপনার প্রাইভেসি থাকবে। অবশ্য প্রাইভেসি যদি আপনি কোটিপতি হন তবেই ম্যাটার করে, নাহলে সাধারণ লোকের ক্ষেত্রে প্রাইভেসি ম্যাটার করে না বললে অসম্মান করা হবে। কিন্তু অলরেডি আপনি যদি গুগলে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, অলরেডি আপনার ডেটা আউট হয়ে গেছে। এখন আর নতুন করে আপনি ওই আইফোনের মাধ্যমে নিজের ডেটা প্রোটেকশনের আর কোনো মানে হয় না। অলরেডি আপনি আপনার বয়স, এজ সব কিছু চলে গিয়েছে। ফেসবুকে জয়েন করেছেন মানে অলরেডি আপনার কি কি ইন্টারেস্ট সেটা অলরেডি ফেসবুকেও চলে গিয়েছে। সুতরাং এখন আর অ্যাপ ইনস্টল করে আর খুব একটা কিছু কাজে দেবে না। দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন একটা ক্যামেরা খারাপ হলো, আমি উদাহরণ দিয়ে বলছি ক্যামেরা খারাপ হলো, শুধু ক্যামেরা না, ক্যামেরার সঙ্গে সামনের ওই স্ক্রিনটাকেও চেঞ্জ করে দেয়। কেন না, অ্যাপেল মনে করে যে বেস্ট পারফরমেন্সের জন্য ক্যামেরাটাকে আলাদা করা উচিত নয়। কি করে ওরা না, পেস্টিং করে জিনিসগুলো, মানে স্ক্রিনের সঙ্গে ক্যামেরাটাকে এমনভাবে পেস্ট করবে, যদি ক্যামেরা খারাপ হয়ে যায় সেটাকে বার করতে হয়, স্ক্রিন ভেঙে যাবে। তার মানে কি, আপনার এই স্ক্রিনও চেঞ্জ করতে হবে, ক্যামেরাও চেঞ্জ করতে হবে। তার ফলে অ্যাজ এ রেজাল্ট খরচাটা অনেক বেশি পড়ে। আপনি ভাবলেন যে অন্য ফোনের ক্ষেত্রে কি আছে, ব্যাটারিটাকে রিমুভ করে দিলাম, যেটা নতুন ব্যাটারি লাগিয়ে দিলাম। এক্ষেত্রে তা হবে না, ব্যাটারি পুরো সেটটাকে রিমুভ করবে, তার সঙ্গে যা যা সব আইটেম লেগে থাকে সেটাকে আবার লাগিয়ে দেবে। এর ফলে অ্যাপেলের খরচা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আর অ্যাপেল 12 আর 13 ফোন থেকে যে একটা নতুন জিনিস বা নতুন ট্রেন্ড অ্যাপেল শুরু করেছে,
সেটার দুটো ভিডিও আমি ইউটিউবে দেখেছি এবং তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ট্রেন্ড হচ্ছে কি যে ওরা না একটা ফোনের মধ্যে সফটওয়্যারের মাধ্যমে ওই ফোনের ক্যামেরা, মাইক, স্ক্রিন এমনভাবে মানে বোধহয় কিছু একটা সিরিয়াল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে রেখে দেয় যে আপনি অন্য ফোনের মাল সেখানে লাগালে আর চলবে না। মানে কি করলো, একটা ভিডিওতে দেখলাম যে দুটো সেম মডেল, অ্যাপেল 12 আর অ্যাপেল 13 সেম মডেল, বোধহয় প্রো ছিল, দুটো সে কিনলো, খুললো, তাহলে দুটোর খালি সবুজ সবুজ বোর্ডগুলো ভেতরে থাকলো, এইটার ক্যামেরা ট্যামেরা শুরু করে সমস্ত অ্যাক্সেসরিজ খুলে নিয়ে এইটাই লাগানো হলো আর এইটার খুলে নিয়ে এটাই লাগানো হলো, মোবাইল ফোন কাজ করছে না, দুটোই অ্যাপেলের প্রোডাক্ট, সেম মডেল, সেম ভ্যালু, সেম দাম, কিন্তু চললো না। আবার যখন খুলে রিস্টোর করে দিল তখন আবার চললো। তার মানে হচ্ছে আপনি অ্যাপেলের মাল কেনার পর অ্যাপেল 12 আর 13 যদি আপনি কেনেন, থার্ড পার্টি রিপেয়ার হবে না। আপনি ভাবলেন যে এখানে 1800 টাকা নেবে, আমার পাড়ায় ওই দোকানদারটা ভালো, আমি ওখান থেকে নিয়ে নিই, ভালো হয়ে যাবে। এমনকি অ্যাপেলের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকে ফোনের, যে আগের ফোনগুলোতে হতো এখন আর নেই, সেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে পর্যন্ত যদি আপনি মনে করলেন যে চলো অন্য একটা খারাপ হয়ে যাওয়া ফোনের সেন্সার নিয়ে আমি আমার ফোনে লাগিয়ে দিই, চলবে না। প্রত্যেকটা ফোনের সেন্সার প্রত্যেকটা ফোনের সঙ্গে ইনডেন্ট থাকে। তাহলে সেই হিসাবে আপনি যদি মনে করেন যে আপনি অ্যাপেল ফোন কিনবেন, টাকা জমিয়েছেন হয়তো 45,000 50,000, অনেক দিনের শখ, আপনি কিনতে পারেন, কিন্তু মনে রাখবেন যদি আপনি মাস গেলে 1.5-2 লাখ টাকা ইনকাম করেন, তবে এক্ষেত্রে আপনার অ্যাপেল ফোনের চার্জ, অ্যাপেল ফোনের খরচ, কিছু সমস্যা হলো আপনি সামলাতে পারবেন। আর যদি অ্যাপেল ফোন একবার সমস্যায় শুরু করে দেয়, তাহলে আপনি যত টাকা কিনেছেন খরচা করে, তার অধিকাংশ টাকাটাই আপনাকে আবার চলে যাবে। তো সুতরাং সেই হিসাবে দেখতে গেলে আপনি অ্যাপেল ফোন কিনেন, কিন্তু খুব সাবধান। তবে যদি হ্যাঁ বলেন ক্যামেরার কোয়ালিটি খুব ভালো, ছবি তোলা খুব ভালো, প্রাইভেসি খুব ভালো। ইভেন আমি যখন আমার এই ফোনটা কিনেছিলাম 36,000 টাকা দিয়ে, তখন আমার ফোন কেনার বোধ হয় 16 না 17 দিনের মধ্যে আমার 36,000 টাকা ফি দিয়ে স্টুডেন্ট পড়িয়ে নতুন ব্যাচ খুলে আমার উঠে এসেছিল। তো ফোনটা আমার খুব লাকি হিসাবেই আমার কাছে কাজ হয়েছে, মানে বেশ লাল রঙের ফোন কিনেছি, এখন এই ফোনেই রেকর্ডিং করছি। মাঝখানে বিক্রি করবো ভেবেছিলাম, কিন্তু সেরকমভাবে কেউ আর নিল না, তো আমি দেখলাম থেকে যাক, ফোনটা যখন আছেই। এমনি জিনিসটা খুব ভালো, প্রবলেম নেই কোনো কিছু, কিন্তু একবার যদি প্রবলেম হয় সেই হিসাবে, এবার যদি আপনার শখে কিনতে যান তাহলে কিন্তু আপনি বুঝতেই পারছেন চললো তো ঠিক আছে, আর যদি কোনো জায়গায় আটকালো তাহলে আপনিও গেলেন। এবার তারপরে হচ্ছে যদি আপনি সেম টাকায় ধরুন 40-50,000 টাকা আপনি ট্যাব কেনেন, হয়তো ফোনের মতন পকেটে নিয়ে আপনি ঘুরতে পারবেন না। ইভেন আমার ফোনটা পকেটেই থাকে, ইভেন মানে কেউ যে ফোন করবে তার সামনে আমি বার করবো সেরকম ব্যাপারও হয় না। আগে একটা ব্যাপার ছিল ওরকম, না ফোন আসছে লোকের সামনে, এই সেই তাই, কোনো লাভ নেই। হ্যাঁ, বরং অ্যাপেল ফোনে যে হার্ডওয়্যার দেওয়া হয় তার থেকে অনেক বেটার হার্ডওয়্যার দেওয়া হয় হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে আবার সিকিউরিটি থাকে না। আসলে অ্যাপেলটা তো ভালোটা কেন, আমি যেটা বুঝেছি, অ্যাপেলের সফটওয়্যারও অ্যাপেল বানাচ্ছে, হার্ডওয়্যার অ্যাপেল অন্য জায়গা থেকে কালেক্ট করে আনলেও সেটাকে মেকিং করা, কোন সফটওয়্যারে কতটা কাজ করছে ফোনটা, এফিসিয়েন্সি কী করে বাড়ানো যাবে, এই ধরনের টোটাল জিনিসটা অ্যাপেল অ্যাট এ টাইম করে। আর ওরা বছরের পর আপডেট দিতে থাকে। মানে আইফোন 6 কত বছর আগে বেরিয়েছিল আমার মনে নেই, এখনো পর্যন্ত নতুন যে আপডেট হয় সেগুলো আইফোন 6-এও যায়। অর্থাৎ আপনি যদি ফোনটাকে ব্যবহার করেন, মারামারি না করেন ফোনের সঙ্গে, তাহলে 7 থেকে 8 বছর আপনার ফোন নিশ্চিন্ত চলবে, কোনো খারাপ হবে না। কিন্তু আমার যে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে সেটাই মাত্র 2টো আপডেট দিয়েছিল 1 বছরের মধ্যে, 1 বছর শেষ, আপডেটও শেষ, তারপরে যা চলছে ওই চলছে। তো সুতরাং পরিষেবার দিক থেকে, আপনার রিলায়েবিলিটির দিক থেকে, আপনার প্রাইভেসির দিক থেকে অ্যাপেলের কোনো জুড়ি নেই। কিন্তু মনে রাখবেন, যদি আপনি 1.5 থেকে 2 লাখ টাকা মাস গেলে ইনকাম করেন, তবেই আপনার অ্যাপেল ফোন নেওয়া উচিত। আদারওয়াইজ আমি সাজেস্ট করবো কি, ওই টাকাটা দিয়ে অ্যাপেল ফোন না কিনে অ্যাপেলের শেয়ার কিনুন, অনেক দাম বাড়বে অ্যাপেলের শেয়ারে। ভারতবর্ষে প্রায় 65 লাখ ফোন এই বছরে বিক্রি হয়েছে, মানে এই বিগত লকডাউনের এই অর্থবর্ষে। তো ব্যাস এইটুকুই বলা ছিল। বাকি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।